হাঁটতে মনে হচ্ছে একদম বরফ হয়ে জমে গেছি। যাই, গিয়ে আগে একটু লেপের মধ্যে বসে হাত পা গরম করে নি, না হলে শীতে জমে একদম বরফ হয়ে যাবো। আরে বাবারে, কে রে আমার লেপের মধ্যে বরফ দিয়ে দিল রে? ওরে বাবারে! আরে কোথায় বরফ রে বাবা, আমি তো লেপের মধ্যে মাত্র পাটা দিয়েছি, আর অমনি বরফ বরফ করে চিৎকার করে উঠলে। বাবারে বাবা, কারো পা এমন ঠান্ডা হয় নাকি? মানুষের পা নাকি অন্য কিছু? ইস, মনে হচ্ছে নিজের মতো শুয়ে আছি। এই শীতের মধ্যে সকালে উঠে সংসারের সব কাজ করে রান্নাও শেষ করেছি, তো হাত পা বরফ হবে না তো কি গরম হবে নাকি? হ্যাঁ, বুঝেছি বুঝেছি। থাক থাক, অত মুখ ঝাপটে দিতে হবে না। পাটা একটু দূরে রাখলেই তো হয় নাকি? তাহলে তো আর ঝগড়াঝাটি হয় না। সব সময় তো শুধু সুযোগ খোঁজো কি করে ঝগড়াঝাটি করা যায়। আজব একটা ব্যাপার। হ্যাঁ, আমি কথা বললেই তো ঝগড়া করি, তাই না? যাও ওঠো, উঠে মুখ হাত ধুয়ে খেতে এসো, না হলে আবার খাবার ঠান্ডা হয়ে যাবে, তখন আবার তো ঠান্ডা খাবার মুখে উঠবে না তোমার। এই ঠান্ডার মধ্যে হাতে মুখে পানি দিতে ইচ্ছে করছে না। মনেই হচ্ছে না লেপের মধ্যে থেকে বাইরে বের হই। কেন এখন ইচ্ছে করছে না কেন? তাহলে বোঝো, এই ঠান্ডায় সমস্ত কাজ করতে আমার কত কষ্ট হয়। কোথায় পাটা একটু তোমার কোলের কাছে নিয়ে গরম করবে, তা না করে চিৎকার করছো। হ্যাঁ গিন্নি, বুঝতে পেরেছি। এবার থেকে আর ভুল হবে না। তুমি খাবারটা বাড়ো, আমি এক্ষুনি আসছি, কেমন? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো কিন্তু, ঠান্ডায় কিন্তু বেশি সময় বসে থাকতে পারবো না। এরপর রিনা খাবার বাড়তে লাগলো, আর রামু কোন রকম মুখ ধুয়ে দৌড়ে ঘরে চলে এলো। আরে আরে আরে, কি হলো? এমন ভৌতর দিলে কেন? তোমার আবার কি হলো? আরে গিন্নি, আগে গামছাটা দাও তো। কি ঠান্ডা রে! গামছাটা দাও জলদি। এই নাও গামছা, এবার বলো তো এমন করে দৌড়ে আসতে হলো কেন? হ্যাঁ, ঠান্ডায় গো গিন্নি, ঠান্ডায়। বাবা গো বাবা, হাতে মুখে জল দেবার সাথে সাথে মনে হলো বরফ দিচ্ছি। তাই মুখে কোন রকম জল দিয়েই দৌড় দিলাম। নিজের সময় 16 আনা আর অন্যের সময় 4 আনা, এবার বুঝো। আচ্ছা বাবা, আমার ভুল হয়ে গেছে। সব বাদ দাও, আগে কটা খেতে দাও, না হলে সব খাবার ঠান্ডা হয়ে যাবে। ওই দেখো, সবকিছু বেড়ে রেখেছি, বসে খেয়ে নাও তো। তা গিন্নি, আজ কি রান্না করেছো? তোমার প্রিয় তরকারি রান্না করেছি গো। ও বাবা, তাই নাকি?